রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি দুর্দান্ত স্বাদের তৃপ্তিদায়ক রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, এই গরমে যদি তৈরি করা হয় দই, বিশেষ করে মিষ্টি দই, সেটা যদি আবার বাড়িতেই আমরা শিখে যাই তাহলে তোমরাই বলো কতটা তৃপ্তিদায়ক হয়। এবং আমরা দই খেতে কিন্তু আশা করছি প্রত্যেকেই খুবই ভালোবাসি। তো দোকানের মতো মিষ্টি দই বাড়িতেই তৈরি করে দেখাবো খুবই সহজ এবং সিম্পল টিপস দিয়ে। তো কোনো রকম গরুর দুধের ব্যবহার করব না বন্ধুরা, আজকে আমি প্যাকেট লিকুইড দুধ দিয়ে তৈরি করব। তবে লিকুইড দুধের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও তৈরি করা যায়। তো চলো খুব সহজে কিভাবে মিষ্টি দই তৈরি করা যায় ঘরোয়াভাবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই না স্কিপ করে দেখতে থেকো বন্ধুরা, ছোট ছোট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা বেশ উপকৃত হবে। এবং সেই সঙ্গে বন্ধুরা, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যেও না। তো আশা করছি তোমাদের থেকে অনেক ভালোবাসা পাবো এবং আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসবে তোমরা। তো চলো কথা না বাড়িয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমি বললাম, আশা করছি তোমরা হয়তো সেটা পূরণ করবে। এবার কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, মিষ্টি দই তৈরি করার জন্য আমি এখানটায় 500 প্যাকেটের 1 প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো দেখো, একটা ছেঁকনি দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে তারপরেই কিন্তু দুধ রান্না করা উচিত আমাদের। তো দেখো, আমি সেইভাবে দুধটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা কিন্তু প্যাকেট দুধের পরিবর্তে গরুর দুধ দিয়েও এই মিষ্টি দই তৈরি করতে পারো, সে দইটা কিন্তু ভীষণই ভালো হয়। তবে হাতের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তবে কিন্তু এরকম গুঁড়ো দুধ অথবা লিকুইড প্যাকেট দুধ দিয়েও তৈরি করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু দইয়ের স্বাদ দারুণ আসে। তো দেখো, দুধটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এইবার বন্ধুরা, এখানে যে উপকরণটা আমি অ্যাড করছি সেটি হচ্ছে গুঁড়ো দুধ। তো বন্ধুরা, এখানটায় আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তবে গুঁড়ো দুধের পরিমাণটাও তোমরা বাড়িয়ে অথবা কমিয়ে দিও। গুঁড়ো দুধ দিলে কিন্তু বন্ধুরা দইয়ের স্বাদটা ভীষণ ভালো আসে। দেখো, এবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, এক্ষেত্রে আরেকটি ছোট্ট টিপস তোমাদেরকে শেয়ার করি, হয়তো তোমরা জানো, তা সত্ত্বেও আরেকবার বলে দিই। সেটা হচ্ছে, দুধটাকে কিন্তু খুব বেশি একটা গরম করে গুঁড়ো দুধ দেবে না, সেক্ষেত্রে গুঁড়ো দুধটা কিন্তু লিকুইড দুধের সঙ্গে মেল্ট হবে না। সেই জন্য দুধটা একটু হালকা গরম হলেই এই গুঁড়ো দুধটা অ্যাড করে দেবে। এইবারে বন্ধুরা, এখানটায় আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো দেখো, এখানটায় আমি হাফ লিটার দুধের জন্য 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। তবে চিনির পরিমাণটা তোমরা যদি মিষ্টিটা একটু বেশি ভালোবাসো একটু বেশি দিও। তো আমি একটু হালকা লাইট ওয়েটেড মিষ্টি পছন্দ করি, সেই কারণে আমি চিনির পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি। তো দেখো, খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দুধটা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অনবরত নাড়াচাড়া করে বন্ধুরা দুধটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এদিকে তো দুধে বলক চলে এসছে। এইবারে দেখো, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই। আজকে কিন্তু বন্ধুরা আমি টক দই দিয়েই দইটাকে পাতবো। অনেকে ভাবো যে টক দই দিয়ে হয়তো মিষ্টি দই পাতা যায় না, সেটা কিন্তু একদমই নয়। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর তোমরা কিন্তু প্রত্যেকেই জেনে যাবে। এবং আমি কিন্তু একদম সহজ উপায়ে বাড়িতেই মিষ্টি দই তৈরি করছি, কোনো রকম ঝামেলার প্রয়োজন নেই। তো দেখো, এখানটায় আমি 150 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা দেখো, এদিকে তো দুধে খুব সুন্দরভাবে বলক চলে এসছে। এবার অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু ওপরে একটা সর জমে যাবে, মানে একটা লেয়ার পড়ে যাবে। তো দই পাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কখনোই দুধের ওপরে সর জমতে দিলে হবে না, সেই জন্য অনবরত এইভাবে নাড়াচাড়া করে ফুটাতে হবে এবং দুধটাকে অর্ধেক করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এদিকে টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানটায় আমি 2 চামচ পরিমাণ মতো চিনি দিয়েছি। এইবার খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নেব, যাতে করে দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আমি কিন্তু বন্ধুরা একদম সহজ উপায়ে তৈরি করছি। এইভাবে তৈরি করে দেখো, বাড়ির সবাই কিন্তু খুব প্রশংসা করবে এবং বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে নাকি দোকান থেকে আনা হয়েছে। তো বন্ধুরা দেখো, এদিকে দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, কোনো রকম লাম্পস নেই। এবারে বন্ধুরা, আমি যে দইটাকে বসাবো সেই জন্য আমি দুটো মাটির ভাঁড়, মানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এবং দেখো, খুব ভালোভাবে এখানটায় আমি যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে মাটির
হাঁড়িটার মধ্যে একটু বীজ মেরে নিচ্ছি। তবে বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের পছন্দসই যে কোনো মাটির পাত্রও নিতে পারো, অথবা স্টিলের বাটি, কাচের বাটি, অথবা যে কোনো প্লাস্টিক কন্টেনারের মধ্যেও কিন্তু পাততে পারো, তাতেও কিন্তু দই একদম পারফেক্ট জমে। তো দেখো খুব সুন্দরভাবে দুটো হাঁড়িতেই কিন্তু আমি দই দিয়ে বীজ মেরে নিয়েছি। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু দই তৈরির জন্য দুধটা ফুটে 1/2 লিটার দুধ ছিল, সেখানটায় কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এসছে, এবং আশা করছি তোমরা টেক্সচারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং একটু দুধটাকে ঠান্ডা করে নেব। এর থেকে আর বেশি ফুটিয়ে গাঢ় করার প্রয়োজন নেই, এই টেক্সচারে রাখলেও কিন্তু পারফেক্ট মিষ্টি দই বসে। তো দেখো এখানটা একটা আঙুল দিয়ে আমি চেক করে নিচ্ছি, যাতে করে আঙুলটা সহ্য করতে পারে সেরকম তাপমাত্রা রাখতে হয়। তো এবারে যে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এবং বন্ধুরা দেখো খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানটা একটা ছোট্ট টিপস তোমাদেরকে শেয়ার করছি, যে কোনো দই পাতার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। এটা না জানলে কিন্তু দুধ থেকে দই কখনোই তৈরি করতে পারবে না। বন্ধুরা আজকের এই সিক্রেট টিপসটা তোমাদেরকে শেয়ার করছি, সেটি হয়তোবা অনেকেই তোমরা জানো, আবার অনেকেই হয়তোবা জানো না। দুধ থেকে দই তৈরির সময় কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে দুধের টেম্পারেচারটাকে জানা। যদি সঠিক তাপমাত্রায় দুধটাকে ঠান্ডা না করতে পারো তবে কিন্তু দই তৈরি হবে না। তো বন্ধুরা কী করে বুঝবে যে দুধের টেম্পারেচারটা পারফেক্ট আছে? সেই জন্য দুধটা যখন ঠান্ডা হবে তখন একটা আঙুল চুবিয়ে দেখবে, যাতে করে আঙুলে সহ্য হয়। যদি দেখো যে আঙুলে সহ্য হচ্ছে তবে জানবে যে এটা একদম পারফেক্ট আছে। প্রচণ্ড গরম রাখা যাবে না এবং একদম ঠান্ডা করেও ফেলা যাবে না। তো সেক্ষেত্রে বন্ধুরা যখন দেখবে আঙুলে সহ্য হচ্ছে তখন যে দইটাকে ফেটিয়ে রেখেছো তখন সেই দইটাকে দিয়ে দেবে। তার আগে যদি প্রচণ্ড গরম অবস্থায় দাও তবে কিন্তু ছানা কেটে যাবে দই থেকে। তো দেখো আমি কিন্তু সেই সিক্রেট টিপসটা এখানটায় ফলো করেছি এবং খুব ভালোভাবে দই দিয়ে মিশিয়ে নিয়েছি দুধটাকে। এইবারে যে হাঁড়িটা রেডি করেছিলাম সেই হাঁড়ির মধ্যে আমি আস্তে আস্তে করে দই পাতার জন্য দুধটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো একে একে আমি দুটো ভাঁড়েই দুধ দিয়ে খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি। তো আমি যতটা পরিমাণ দুধ নিয়েছিলাম এতে কিন্তু আমার দুটো ভাঁড়ই পারফেক্ট আছে। একটা ভাঁড়ে কিন্তু একটু বেশি পরিমাণে আছে আর একটা ভাঁড়ে একটু কম আছে। তো দেখো খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। বন্ধুরা এইবারে যে কাজটি করতে হবে, এই ভাঁড় দুটোকে খুব ভালোভাবে সিল প্যাক করতে হবে। এখানটায় তোমরা সিল প্যাক কিন্তু ফয়েল পেপার যদি হাতের কাছে থাকে ফয়েল পেপার দিয়ে করতে পারো, আর যদি হাতের কাছে ফয়েল পেপার না থাকে তাহলে কিন্তু যে কোনো খাতার পেজ অথবা A4 সাইজের পেজ দিয়েও করতে পারো। তো আজকে আমার কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি A4 সাইজের পেজ দিয়ে ভাঁড় দুটোকে সিল করে নেব। তো বন্ধুরা দেখো এদিকে আমি ভাঁড় দুটোকে খুব ভালোভাবে সিল প্যাক করে রেডি করে নিয়েছি। এবারে বন্ধুরা যে কাজটি করতে হবে, এবারে ভাঁড় দুটোকে বসানোর জন্য আমি দুটো কাপড়কে রোল করে পেঁচিয়ে নেব। দেখো তার মধ্যে আমি ভাঁড় দুটোকে খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি। যে কোনো পুরনো কাপড় হতে পারে অথবা কম্বল হতে পারে অথবা যে কোনো পাত্রের মধ্যেও রেখে দিতে পারো। তবে কাপড় মানে যাতে করে একটু গরম হয় সেই রকম একটা জায়গায় রাখলে বেশি ভালো হবে। তো দেখো খুব ভালোভাবে আমি কিন্তু সেট করে ভাঁড় দুটোকে বসিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে কিন্তু আমি একটা কম্বল চাদর চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এর উপরে আর একটা কাপড় আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে গরমে থাকে। যতটা পরিমাণ গরম হিট পাবে তত তাড়াতাড়ি কিন্তু দই জমে যাবে, সেই জন্য যাতে করে কোনো রকম হাওয়া বাতাস না ঢোকে সেই চেষ্টা করতে হবে। তো এইভাবে বন্ধুরা আমি 6 ঘন্টা মতো রেখে দেবো। তো দেখো 6 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি তোমাদেরকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে দইগুলো জমেছে। বন্ধুরা আমি কিন্তু কোনো রকম ফ্রিজে রাখিনি, ফ্রিজ ছাড়াই যে দই এত সুন্দরভাবে জমেছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এবার যদি তোমরা 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু একদম টাইট হয়ে যাবে এবং একদম দোকানের মতো পারফেক্ট দই মনে হবে। দেখো কতটা সুন্দরভাবে জমে গেছে। তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে একটু কেটেও দেখিয়ে দেবো, দেখো কত সুন্দরভাবে জমেছে। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। এবার তোমরা 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে টাইট হবে। তবে আমি আগেই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এতটা দারুণ হয়েছিল, বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করেছিল। অবশ্যই এইভাবে একবার মিষ্টি দই তৈরি করে দেখো, খুবই ভালো লাগে। এবং এই কাজটা অবশ্যই রাতে করবে, মানে রাতে দই পেতে রাখবে, সকালবেলায় তুলে নেবে, তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে জমে যায়। তো বন্ধুরা ফাইনালি আশা করছি সবথেকে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আজকের এই মিষ্টি দই তৈরির রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার গোপাল সোনাকে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলে যেও না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতেও কিন্তু বন্ধুরা সেই সঙ্গে ভুলো না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই জানিয়ে আজকের এই দইয়ের রেসিপিটা কেমন লাগলো এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।